নমস্কার বন্ধুরা, লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। হ্যাঁ, পায়েস রেসিপি করব। তো চলুন দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। বন্ধুরা দেখুন আমি কি কি উপকরণ নিয়েছি। কাজু নিয়েছি, তিনটে তেজপাতা নিয়েছি, আমুল প্যাকেট নিয়েছি, এটা আমার লাগবে। আর এই যে তালমিছরিটা, এই যে দেখুন, এই যে ঢেলা এই যে এইগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি। শুধু এই মিশ্রি দিয়েই আমি পায়েসটা তৈরি করব। আর এটা আমি একটু জলে ভিজিয়েই তুলে দিতে হবে। এই যে বেশিক্ষণ ভেজানো যাবে না। হ্যাঁ, আর এটা হচ্ছে দুধ নিয়েছি, এখানে 1 লিটার দুধ আছে। এই যে দেখুন, আমি এই যে গোবিন্দভোগ চালটাকে আমি একটু অল্প ঘি দিয়ে মাখিয়ে নেব। এই যে কড়া গরম করে আমি এখন এই দুধটাকে দিয়ে দিলাম। আমি একটু আগে থেকে দুধটাকে হালকা গরম করে রেখেছি। নালে দুধটা হয়তো নষ্ট হয়ে যেতে পারে। আমি আগে থেকে না এই দুধটাকে অনেকটা একটুখানি ফুটিয়ে রেখেছি। ফুটিয়ে তাও আরও একটু ফুটাতে হবে, আর না হলে এত গরমে দুধটা নষ্ট হয়ে যেতে পারতো, ওই জন্য হালকা গরম করে রেখেছি। আর এই আমি তালমিছরিটা দিয়ে কেন পায়েসটা করব, তো তালমিছরিটা দিলে একদিকে মানে আপনার পায়েসটা খেতেও ভালো, আর গাঢ় হবে, আর সাদা হবে। ওই কারণে শুধু আমি তালমিছরি দিয়েই করব। এবারে আমি কিছুটা দুধ এর মধ্যে তুলে নেব। এই যে আপনাদের দেখালাম আমুল প্যাকেটটা, এটা কেটে আমি এর মধ্যে একটু অল্প করে গুলে নেব। এটা দিয়ে নিলাম যাতে দুধ মানে পায়েসটা একটু ভালো গাঢ় হয়। এই যে দেখুন, এবারে আমি চালগুলো দিয়ে দেবো। আমার এখানে 250 গ্রাম গোবিন্দভোগ চাল আছে, আর 1 লিটার দুধ আছে। আপনারা আপনাদের পরিমাণ মতো করে নেবেন। আমার এখানে 3টে তেজপাতা আছে, আমি এখানে দিয়ে দিলাম। এই যে দেখুন, আমি মিশ্রিগুলো দিয়ে দিলাম। এবারে আমি এই যে দুধটা গুলে রেখেছিলাম, আমুল দুধ, এটা ছেঁকে আমি একটু দিয়ে দেবো যাতে দানা দানা না থাকে। এই যে দেখুন, আমার এটা শেষের মুখে। এই যে আমি এবারে এই কাজুগুলোকে ধুয়ে নিয়েছি, একটু ধুয়ে দিলাম। হ্যাঁ, দোকানের জিনিস তো একটু ধুয়ে দিলাম। আর এই যে ছোট এলাচ, এটাকে আমি একটু ফাটিয়ে ফাটিয়ে দিয়েছি। আর একটু ঘি দিয়ে দিলাম। এই দেখুন, আমার হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিলাম। এই যে দেখুন,
কি সুন্দর হয়েছে দেখুন। পুজো বাড়িতে আপনারা এইভাবে করতে পারেন, বাচ্চাদের খাওয়ার জন্য খুব ভালো, বড় বাচ্চা সবারই। দেখুন, আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন। হ্যাঁ, আমার এই পায়েস রেসিপি, এটা পুজো বাড়িতে করেও ট্রাই করে দেখতে পারেন। এই যে দেখেছেন তো, আমি মিশ্রি দিয়ে করেছি। হ্যাঁ, মিশ্রি দিয়ে দেখুন সাদা ধবধবে হয়েছে। হ্যাঁ, এই দেখুন, হ্যাঁ, দু রকমের মিশ্রি আছে। একটা হচ্ছে কালার, হ্যাঁ, একটু খয়েরি কালারের, আর একটা হচ্ছে মানে গোটা গোটা একটু বড় ইট, মানে এই ঢেলা টাইপের। তো আপনারা ওইগুলো যে আমি যেমন করলাম ওই রকম একটুখানি গুঁড়ো করে তারপরে করবেন। হ্যাঁ, আমার তো রেসিপিটা দেখলেন আপনারা, তো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার।